সকাল সকাল কি হচ্ছে? এই যে আমার যা কাজ। এখন তো স্কুল ছুটি থাকলেও ঝামেলা, স্কুল গেলেও মানে একটা চিন্তা। তো ওই টিফিনের আর কি, স্কুল গেলে তাও নয় ওই একটু স্মুদি খেয়ে চলে যায়, আর ফল টল নিয়ে যায়, আবার 12:30টার মধ্যে চলে এসে ভাত খেয়ে নেয়। আর এখন তো রিঙ্গির পরীক্ষা বলে আজকে তো ছুটি, কাল তো পরীক্ষা ছিল, আর রিকের তো এখনও ফাইনালটা আরম্ভ হয়নি, ভাইবাগুলো হলো। তো দুজনেই যেহেতু বাড়িতে, তো ওই জন্য একটু টিফিন তো নিয়ে বায়না করবি। এটা কি শুধু রিঙ্গির টিফিন নাকি এটা আমারও ইনক্লুড আছে? রিগরিম্বির দলে এই সকালে, এতটা সকালে বানাচ্ছি মানে বুঝতেই পারছো। আমি তো খেয়ে যাবই, কারণ আমি তো এবার বেরিয়ে স্নান টান করে নেবো, স্নান টান করে অফিস বেরোবো, আর তার আগে তুমি এটা বানাচ্ছ আমারই জন্য, আমি বুঝতে পারছি। সবাই মিলেই খাবে, একই টিফিন করে নিলাম, আবার কভার করে করবো, তোমার একবার ওদের একবার। যাই বলো, মানে টিফিনে যদি এই ধরনের একটা তুমি ব্রেকফাস্ট দিয়ে দাও, প্রত্যেকেরই কিন্তু জিভে জল আসবে। হ্যাঁ করলাম, মানে বেশ কয়েকদিন তো চাউমিন করা হয়নি, আর এমনি স্মুদি খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, আজকে তো আবার একটু এটা একটু সমস্যা থাকে বিভিন্ন, না ওটা একটু, এটা তবু খেয়ে নেয়। আর ফুলকপি দিলে ওই বাদাম দিয়ে যেটা করি ওটা করলে আবার একটু সমস্যা। তো যাই হোক, আমি এটা আবার আমার খুব ফেভারিট এই আইটেমটা, মানে যেহেতু তুমি বিভিন্ন ভেজিটেবলস দিয়ে করো, তো এটা কি হবে মানে ওই চাউমিনই হবে, একটু সব সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম, তারপরে আদা পেঁয়াজ লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, একটু সস দেবো। মানে এটা একটু রেস্টুরেন্ট স্টাইলে হয়ে যাবে নাকি? হ্যাঁ, সকালে খুব স্পাইসি তো হবে না, শরীরের মোটামুটি পক্ষে স্বাস্থ্যকর, পেটের পক্ষে স্বাস্থ্যকর রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ আইটেম। না অতটাও নয়, তাহলে তো আরো মশলা টসলা আরো কিছু দিতে হতো। আচ্ছা, মানে সবসময় তো চাউমিনটা করি না, যখন করি একটু ভালো করে না করলেও তো আবার নয়। এরকম পেছনে দিক চলে এসছে, মুখে মেরে চলে গেল। হ্যাঁ, পড়ায় মন বসছে না, না খেলে বলতে খেতে টেতে দাও তবে তো পড়ায় মন বসবে। সকাল থেকে উঠলেও বিপদ, চাটা সব খাওয়া হয়ে গেছে কোন সকালে উঠে, কিন্তু যতক্ষণ না ব্রেকফাস্ট দেবো ঘুরঘুর করে মাঝে মধ্যেই, মা খিদে পাচ্ছে। দেখো, ব্রেকফাস্টটা এমনই একটা ফুড, ওটা খুব প্রয়োজন কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য। কারণ কালকে রাত্রিরে খাওয়া হয়েছে, তারপরে তো ফাস্টিংটাকে ব্রেক করার জন্যই এই আইটেমটা। সয়া সস, টমেটো কেচাপ, তাই তো নাকি? আমার দিল্লি বলেই গিয়েছে, কিন্তু রোজ আর এমনি স্মুদিটা খেয়ে নেয়, ও স্মুদিই দিতে বলে মা দাও, কিন্তু আবার বলছে রোজ আর দিও না, কিন্তু কারণ রোজ তো আর এক জিনিস খেতে ভাল লাগে না। রিম্বিকে এখন ট্র্যাপিজিয়ামের ম্যাচ দিয়ে এসেছি, দেখো না। ওর তো কালকে ইংলিশ পরীক্ষা, এখন ম্যাথস করতে কেন? ঠিক আছে, প্র্যাকটিসটা করুক, কারণ সবসময় তো আর একটা সাবজেক্ট পড়তে ভালো লাগবে না। লবণীয় কিন্তু দিচ্ছে, যাই বলো। গোলমরিচ গুঁড়ো দেবে তো বেশি করে। এটা খাওয়াটাও খুব প্রয়োজন। এই টাইমটা তো ঠান্ডা ঠান্ডাও লেগে যাচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা। অল্প নুন দিয়ে যাচ্ছে। নুন দিয়েছো? অল্প দেবো। না, আমি দিয়ে দিচ্ছি নুন তোমার। কেন? নুন দেবো, একটু অল্প চিনিও দেবো, ওই স্বাদের ব্যালেন্সের জন্য তো সবেতেই একটু চিনি দিই। পুরোটাই করবে তো নাকি গো? না না, বেশি করে সেদ্ধ করলাম, পুরোটা করবো না। আমাদের 4 জনের হবে। তোমাদের 3 জনকে তো দিই। না না, তুমিও তো আছো বাবা। না, আমার যে সবসময় খেতে ভালো লাগে তা কিন্তু না। তুমি কি মুড়ি? হ্যাঁ, যা খাই খাবো, মুড়ি খাই, অন্য কিছু খাই, আবার খেয়েও নিতে পারি। আমারও কিন্তু মুড়িটা একটা ভালো লাগার জিনিস, কারণ অফিসে সন্ধ্যাবেলায় কিন্তু আমরা মুড়িই খাই। দেখে মনে হচ্ছে জমে যাচ্ছে, কেন খেয়ালি। এর ওপরে কি পেঁয়াজটা ছড়িয়ে দেবে।
না না, পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, ও দিয়ে দিয়েছে। আর কিছু দেবো না, এটা কাঁচা হয়ে গেছে। পেঁয়াজ আর দেওয়ার গল্প নেই। না, আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। ও শুধু প্লেটটা দিয়ে হাতে ধরিয়ে দেবে, তাই তো?